শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ছোটবেলার স্মৃতি অনুযায়ী যদি বলি, ঈদ শুরুই হতো আর কি এই গানটা দিয়ে। আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে আমরা আড্ডায় বসি তাদের সাথে মিলে এই গানটা আমাদের আরো উজ্জীবিত করে। আকাশের বুকে খুশির চাঁদ মানেই কাজী নজরুল ইসলামের এই কালজয়ী গান প্রায় 100 বছর ধরে মাতিয়ে রেখেছে উৎসব অনুরাগীদের। গানটির মাধ্যমে বাঙালির ঈদ উল ফিতরকে অর্থের পূর্ণতা দিয়ে গেছেন বহুদর্শী এই মহামানব। গানটির বয়স যতখানি বেড়েছে তার চেয়েও প্রসারিত হয়েছে এর মর্যাদা। তবে নিজ ইচ্ছেতে এই গান লিখেননি তিনি। মরমী শিল্পী লোকসঙ্গীত সম্রাট আব্বাস উদ্দিন তার আত্মজীবনীতে তুলে এনেছেন গানটির রচনার মূল প্রেক্ষাপট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1932 সালে মূলত তিনি ইসলামিক সঙ্গীত লেখার জন্য কাজী নজরুলকে অনুরোধ করেন। এতে নজরুলের জয়গান প্রতিটি মুসলিম পরিবারে ছড়িয়ে পড়বে, কারণ তখন শ্যামা সঙ্গীতের সুর ও রচনার জন্য তার বেশ খ্যাতি ছিল। অন্যদিকে ইসলামিক কোনো গান গ্রামোফোনে রেকর্ড হতো না। গ্রামোফোন রিহার্সালের দায়িত্বে থাকা ভগবতী বাবুকেও স্রোতের বিপরীতে গা ভাসাতে রাজি করান আব্বাস উদ্দিন। অবশ্য এতে সময় লেগে যায় প্রায় 6 মাস। তবে এটিতে এক ধরনের শঙ্কা ছিল, দর্শকপ্রিয়তা না পেলে হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে ইসলামিক গানের রেকর্ডিং। এরপরের গল্পটা শুধুই নজরুলের। পছন্দের চা আর পান খেয়ে মাত্র 30 মিনিটের মধ্যেই লিখে ফেললেন অমর এই গান, যা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তেও খুব একটা সময় নেয়নি। নজরুল হয়ে ওঠেন আরও অসামান্য। গানটিতে প্রথম কণ্ঠও দেন আব্বাস উদ্দিন। গানটির জনপ্রিয়তার কারণে অনেক হিন্দু শিল্পীও মুসলমান নাম ধারণ করে এই গান গাইতে শুরু করে। ঘরে ঘরে ঈদ উল ফিতরের আমেজ শুরু হয় এই গানটি দিয়ে, যা ঈদ উদযাপনকে আরও অর্থপূর্ণ করেছে বলে মত নানা বয়সীদের। গানটা আসলে আমাদের ঈদের একরকম সত্তার মধ্যে মিশে গেছে। ঈদ আমরা এই গানটা ছাড়া কল্পনা করতে পারি না। অনেক আগে থেকে আর কি এই সংস্কৃতিটা আমাদের মধ্যে মিশে আছে। এই গানটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ঈদ কাছাকাছি চলে এসেছে, আমাদের ঈদের আনন্দ বেড়ে যায়। চাঁদ রাতের দিন আমরা এই গানটা লাগাই, যখন চাঁদ দেখতে পাই খুব ভালো লাগে, সবাই আনন্দ করি একসাথে। কবি নজরুলের অসাধারণ সুরের জ্ঞান এবং ইসলামী দর্শনের কারণেই এই গান কালজয়ী হয়েছে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। এই অসামান্য গান, এই গান এত বিখ্যাত হলো কেন, এই গান এত গৃহীত হলো কেন? এই গান 1932 সালে প্রথম প্রকাশিত হয়েছে। 1932 সালের পর এখন 2025, এই গানের কাছাকাছি গ্রহণযোগ্য কোনো গান কেন হলো না? না হওয়ার কারণ হলো নজরুলের অসামান্য সুরের জ্ঞান, নজরুলের অসামান্য কবিত্ব এবং ইসলাম সম্পর্কে নজরুলের অসামান্য দার্শনিক এবং ভাবাদর্শিক উপলব্ধি। জাতীয় কবিকে কাফের বলা কিংবা বিদ্রোহী কবিতায় নাস্তিক্যবাদী ভাবধারা থেকে নজরুল এই গান রচনা করেন, এমন ধারণাকেও উড়িয়ে দেন তিনি। নজরুলের ক্ষেত্রে ইসলাম বিরোধী এই ধরনের কোনো তকমা আসলে সর্বজনীনভাবে ছিল না, থাকতে পারেই না। কিন্তু মুসলমান সমাজ নজরুলের বিরোধিতা করেছে বলে একটা কথা যে মাঝে মাঝে বলা হয়, যেটা আপনিও বললেন, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। সমাজের বিভিন্ন অংশের মধ্যে কিছু প্রতিক্রিয়া ছিল, এটা সব সময় সমস্ত লোকের কাছে থাকে। ঈদ আসে ঈদই যায়, রয়ে যায় কেবল কবি নজরুলের অনবদ্য এই সৃষ্টি, যা প্রতি বছরই শ্রোতাদের মনে নতুন রূপে দাগ কাটে। একাধারে ধর্মীয় সঙ্গীত সময়ের সাথে সাথে হয়ে উঠেছে বাংলা সাহিত্যের মহার্ঘ এক সম্পদ। আবার সাহিত্য দর্শনের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি প্রেম কবি নজরুলকে সর্বাঙ্গে পূর্ণতাও দিয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে কবি নজরুল অনুরাগ কিংবা অনুচিতের সাথে যে পরিমাণে হামদনাথ লিখেছেন তার ধারে কাছেও কেউ নেই, যা ধর্মীয় চর্চাও ব্যাপক প্রসার ঘটাতে সক্ষম। অভিজিৎ শান্ত, এখন, ঢাকা।